গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর অধিকাংশ সংশোধনী নিয়ে আপত্তি নেই বললেই চলে। তবে সংকট তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারলেও ভোট করতে হবে নিজ নিজ দলীয় প্রতীকে এমন সংশোধনী নিয়ে। এতে আপত্তি জানিয়ে পরিবর্তনের দাবি করেছে বিএনপি। তবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে এই জটিলতা হতো না। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। নির্বাচন পরিচালনা আইন অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ প্রণয়ন হয় ১৯৭২ সালে। যদিও প্রায় সব জাতীয় নির্বাচনের আগেই আরপিও সংশোধন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও এটি সংশোধনের জন্য নির্বাচন কমিশনের সুপারিশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একক প্রার্থীর আসনে না ভোটের বিধান, আদালতে ঘোষিত ফেরারি বা পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সশস্ত্র বাহিনী যুক্ত হল আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়, এমন বেশ কিছু সংশোধনী আনা হচ্ছে আরপিওতে। তবে আরপিওর যে সংশোধনী নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে তা হচ্ছে দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করলেও ভোট করতে হবে নিজ নিজ দলীয় প্রতীকে। বিএনপি ও সমমনা কয়েকটি দল এর বিরোধিতা করে বাতিলের জন্য এরই মধ্যে আইন উপদেষ্টা ও ইসিকে চিঠি দিয়েছে। এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও এর সংশোধনী হয়েছে জানিয়ে কমিশনের সদস্যরা বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে কোনো জটিলতা তৈরি হতো না। একটা পলিটিক্যাল পার্টি নিবন্ধন পেল, একটা প্রতীক পেল, তারপরে সে যখন জোটবদ্ধ হয়ে অন্য দলের প্রতীক নির্বাচন করছে, এটা এক ধরনের অনেকটা ইমোরাল বা এরকম একটা বিষয় এখানে চলে আসে। এই গ্রাউন্ড থেকে আমরা সুপারিশ করেছিলাম যে জোটবদ্ধ হতে পারবে, বাট নিজস্ব প্রতীক নির্বাচন করতে হবে। যে আইনের বাস্তবায়নের ফলে যারা এটা নিয়ে কাজ করবে বা যারা ইলেকশন করবে তাদের সাথে যদি আগে বসতো তাহলে এই ভুল বোঝাবুঝির জায়গাটা সৃষ্টি হতো না। বিশ্লেষকদের মতে প্রতিটি রাজনৈতিক দলের রয়েছে নিজস্ব আদর্শ, কিন্তু দেখা যাচ্ছে বড় দলের প্রতীকে ভোট করে ছোট দলগুলো ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে। এতে হয় কি ছোট ছোট দলগুলো বড় দলের সাথে বিলীন হয়ে যায়, তাদের নিজস্বতা সক্রিয়তা তারা হারায়, তাদের যেসব মূল মেসেজগুলো আছে তারা মানুষ অনেক সময় জানতেও পারে না, কারণ মানুষ ভোট দেয় কিসের ভিত্তিতে? মানুষ ভোট দেয় প্রতীক দেখে। একটা ছোট দল আমি এখনই গঠন করে ফেললাম, আমার হয়তো এমপি হওয়ার কোনো যোগ্যতা নাই, কিন্তু আমি একটা বড় দলের প্রতীক নিয়ে এমপি হয়ে যাচ্ছি, অর্থাৎ ওই বড় দলের প্রতীকটাকে আমি ব্যবহার করছি। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর আরপিও সংশোধনী এখন অধ্যাদেশের অপেক্ষায়। এর আগে ২০২৩ সালে সবশেষ সংশোধনী আনা হয় আরপিওতে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।